আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনুল কারীম সহি করে শিক্ষা করার ক্লাস আমাদের চলছিল। আমরা হরফগুলি শেষ করেছিলাম, যুক্ত অক্ষরও শিখেছিলাম, দেখেছিলাম। আজকে যুক্ত অক্ষরগুলো আর একটু দেখে সামনে আগাবো ইনশাআল্লাহ। বলেন তো কি হয়েছে? বলেন বলেন ফা হয়েছিল, এই যে ফা। বলেন বলেন এইটার পার্থক্য বুঝতে পারছি। এটা হা, এটা মিম। এইটা হা, এটা হা। এইটার এটা পাশাপাশি, এই জন্যই দিলাম যে সেম আসবে, কিন্তু এইখানের এটা এখানে ফাঁকা থাকবে আর এখানে একটা মিলিত থাকবে। আচ্ছা, এটা কি হয়েছে? মিম 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 হা 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 তা। এবার হা হা। আচ্ছা, মুরাক্কাব হয় না কয়টা হরফ? 7টা। কয়টা? মুরাক্কাব হয় 22টা, হয় না কয়টা? 7টা। নাম কি? ডাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা, আলিফ। এই 7টা হরফ যুক্ত অক্ষর হবে না, অর্থাৎ এর বাম দিক থেকে কোনো হরফ বের হবে না। শুধুমাত্র এই হামজাটা বাদে বাকি সবগুলোর ডান দিকে হরফ আসবে, বাম দিকে হওয়ার সুযোগ নেই। একমাত্র হামজা ডাইনেও আসবে না, বামেও আসবে না, শুধু হামজাটা। হামজার ডান পাশেও কোনো হরফ যুক্ত হবে না, বাম পাশেও কোনো হরফ যুক্ত হবে না। এছাড়া বাকি যে 6টা আছে, এই 6টারই ডান দিক দিয়ে হরফ কি হবে? যুক্ত হবে। যেমন দেখেন কি হয়েছে বলেন তো? আইন দাল, আইন দাল। এবার কি হলো? জাল। তাহলে দাল জাল দুইটার ডান পাশে হরফ পেয়েছি, এটাই গেল। এবার দেখেন, এবার বলেন তো কি হয়েছে? হা র। কি হয়েছে? হা র। এবার কি হয়েছে? হা ঝা। তাহলে এই দুইটা পাইলাম। আচ্ছা, এবার কি হয়েছে? সদ ওয়াও হয়ে গেছে। এবার কি হয়েছে? দদ আলিফ। তাহলে এই 6টা, এই একটা বাদে বাকি 6টাই কি হয়ে গেছে? ডান দিক থেকে হরফ নিয়েছে। শুধুমাত্র হামজাটা, হামজার ডান পাশেও কোনো হরফ নেবে না, বাম পাশেও কোনো হরফ যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। ওই জিনিসটা একবার দেখি। এটার নাম হামজা।
কথার কথা, এর বাম দিক থেকে যখন হরফ বাইর করবো তখন কি এটা হামজা থাকবে? কি হয়ে যাবে? আইন হয়ে যাবে। এবার মনে করেন হামজা আছে, কি আছে? এর ডান দিকে কিছু দেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে শুধুমাত্র হামজাটা, এই হামজার ডান পাশেও কোনো হরফ আসবে না, বাম পাশেও কোনো হরফ আসবে না, শুধুমাত্র এই একটা হরফ বাদে বাকি সবগুলো হরফেরই কোনো না কোনো সাইডে মিল হবে। আর ওই যে 7টা যুক্ত অক্ষর হবে না, দাল, জাল, রজা, ওয়াও, হামজা, আলিফ, ওই হামজা বাদে বাকি 6টা ডান পাশ থেকে হরফ আসবে, বাম পাশে হওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পারছি? হামজা সব জায়গায় ব্যবহার হয়। হামজার সব ব্যবহার হয়, যেমন দেখেন যদি কথার কথা শব্দের মাঝখানে সে আসে তাহলে কেমনি আসবে দেখেন। এই এখানে হয়েছে সদ হামজা মিম, সদ হামজা মিম। আবার অনেক সময় দেখবেন এরকমও পাবেন, এইভাবেও পাবেন। এখানে আছে ওয়াও হামজা, ইয়া হামজা। এই হামজাটা যে জায়গায় আসুক সে কারোর সাথে মিলবে না। একটা কথা থাকবে, তো হামজা কারোর সাথে মিলবে না, আসবে ওর ডাইনে বাই কোনো হরফ আসবে না। একটা শব্দ দিয়ে বুঝান তো উচ্চারণটা কিরকম একটু বুঝতে চাই। হামজার উচ্চারণটা কি আসে? হামজার উচ্চারণ, হামজা যখন আ আসে তো ওর উচ্চারণ তো আই আসবে। হামজা পেশ কি হবে? উ হবে, তো ওর উচ্চারণ হবে। যেমন দেখেন এই দেখেন কি আছে? মুমিনুন। এই মুমিনুন লিখতে আসে কি? হামজা। এই নিচে কি আছে? ওয়াও। উচ্চারণ হবে কোনটা? হামজা। এখানে হবে মিম হামজা পেশ মু, মিম জের মি, মুমিনুন পেশ নু, মুমিনুন উচ্চারণ। নিচেরটা হবে না, এখানে উপরেরটা হবে, হামজারটা হবে। মুমিনুন লেখার সময় এইভাবে লিখতে হয়। এখানে আপনার ওয়াও আর হামজা দুইটা একসঙ্গে আসে, কিন্তু উচ্চারণ হবে কোনটা? হামজা। বুঝে আসছে? আচ্ছা, কি কি আছে বলেন? সদ লাম আইন, সদ লাম আইন। এবার বলেন দদ লাম। এই জায়গায় ওই ভাই আজকে আসে নাই, গ্যাপ দিলেই সমস্যা হয়ে পড়ে যায়। বলেন তো আপনি বলেন তো কি কি আছে? হ্যাঁ, মাঝখানে আর একটা হরফ আছে তো, লাম। সুন্দর বলছেন, হ্যাঁ। আপনি বলেন তো ভাই কি কি আছে এখানে? উনি যেটা বলছে হয়েছে, মাঝখানেরটা কি হবে? গয়েন হবে। যাকে ধরে সেই শুধু বললে সুবিধা হবে। তাহলে আপনি এটাকে খ বলেছেন, এটা খ হবে না, এটা গয়েন হবে। খ হইলে কেমন হইতো দেখেন, এই যে হইতো খ, এই যে এইভাবে হইতো খ, সদ খ ইয়ারা, এই যে। তাহলে এইটা আর এটার সাথে কোনো মিল নেই, এইটা একরকম, এটা আর এক রকম। তাহলে খ হবে না, হবে কি? গয়েন। মাশাআল্লাহ। হুজুর মুরাক্কাবাদ দিয়া যে শব্দগুলো আছে 22টা, ওটার ডান দিক বাম দিক দুই দিক থেকে শব্দ বের হতে পারে, তাই না? ওটা তো দেখাই দিলাম। বলেন তো কি আছে? মিম লাম কাফ। এবার আপনি বলেন তো কি হয়েছে? হ্যাঁ, মিম লাম লাম ওয়াও, দুইটা লাম হয়ে গেছে। এখানে একটা মুছে দিয়ে এটাকে কি করে যুক্ত করে দিলাম, ওয়াও হয়ে গেল, মাঝখানে একটা বেঁধে গেল। আচ্ছা,
বলেন, প্রথম থেকে বলতে থাকেন কি কি হরফ আছে। ওয়াও, মিম, দেখে বলেন। ওয়াও, দাল, ওয়াও, লাম, মিম, এটা কি? দাল, দেখে বলেন। দালের বাম দিক দিয়ে হরফ বের হয় না, দেখে না? ওয়াও, হ্যাঁ ওয়াও, লাম, হ্যাঁ। পরে হচ্ছে মিম, মিম হবে না। দাল, ডালের বাম দিকে হরফ হবে না। লামের মাথায় কোনাকুনি টান দিলে কি হবে আপনি বলুন তো? হা, ওয়াও লাম কাফ মিম হা ইয়া হা ই লাম হা আপনি বলেন এটা কি হবে? আলিফ, আলিফ। বলেন, সাদ, দেখে বলেন। মিম, হ্যাঁ, শিন ও আলিফ, শিন, ওই যে এটা দেখেন। ই, তা, শিন, সাদ, হা, সাদ, আ ইয়া, ইয়া, হা ইয়া। এই তো হচ্ছে, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আছে এখানে, তো এই তাশতাহি পর্যন্ত আসছে। এটা কোরআনের আয়াতের শুধু অক্ষরগুলি। ওই যে মনির ভাই অনেকদিন পরে আসছে, বলেন তো কি কি লেখা আছে? আলিফ আইন মিম আলিফ লাম কফ মিম হইছে ভাই যেটা বলছে হইছে। আলিফ, হামজা, মিম, একটা ভুল হয়েছে, এটাকে আপনি কফ বলেছেন, কাফ হবে। হ্যাঁ, এটা কফ হবে না, কি হবে? কাফ হবে। আচ্ছা, এটা আমরা মাঝে মধ্যে হরফগুলি দেখব। এখন আসেন আমরা ঢুকবো হরকতের মধ্যে। কোথায় যাব? হরকত। হরকত কাকে বলে সেটা পরে দেখতেছি, এটা আগে দেখি। বাংলায় আমরা এই দু তিনটা ইয়া বুঝি। এটার নাম কি? এটা এটা রসকাল। হরকত হবে তিনটা। কয়টা? হরকত কয়টা? হরকত কয়টা? এক জবর, এক জের, এক পেশ। এটা হরকত। আমি সামনে দেখাবো, বিস্তারিত দেখাবো, আগে বুঝাই দিচ্ছি। হরকত এক জবর, এক জের, এক পেশ। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকত কাকে বলে? বলেন সবাই। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকত কাকে বলে? হরকত বলেন সবাই। এক জবর, এক জের, এক পেশকে বলে। বলেন। এবার আসেন, এটা মুখস্থ পরে করাইতেছি, তার আগে একটু দেখে নেই। উপরে কোনাকুনি টান থাকলে তার নাম হবে জবর। আর এটাও বলে দেই, এই জবর জের পেশ এটা ফার্সি শব্দ। জবর জের পেশ এটা কি শব্দ? ফার্সি শব্দ। আমাদের বাঙালি ভাষা মানে সব মিলেই হলো বাংলা ভাষা। আরবি, উর্দু, ফার্সি, হিন্দি সব আছে এর ভিতরে, অনেক প্রমাণ আমার কাছে আছে। সুতরাং আমরা ছোটবেলা থেকে এটা শিখে আসছি যে জবর জের পেশ। কি শিখে আসছি? জবর জের পেশ। এই জবর এটা হলো ফার্সি। জবর জের পেশ তিনটাই কি শব্দ? ফার্সি। এর বাংলা মিনিংটা হলো উপরে নিচে এক মাথা গোল। এটা হলো বাংলাটা। কিন্তু এই উপরে নিচে আর এক মাথা গোল এটা তো আমরা বুঝবো না। যে কিছুই জানে না আরবি, তাও সে জবর জের পেশ শুনছে, জানে। আচ্ছা, এবার এটা আসেন। আরবিতে বলা হয় ফাতাহ, কাসরা, দম্মা। আরবিতে বলা হয় ফাতাহ মানে উপরে, কাসরা নিচে, দম্মা ওই যে একই জিনিস। তাহলে ফাতাহ, কাসরা, দম্মা, এটা হলো আরবিতে। আর আমরা বাংলায় এই ফার্সিটাই আমাদের কাছে বাংলা হয়ে গেছে। ফার্সিটা কি হয়ে গেছে? বাংলা। এখন আমি যদি আপনাদেরকে বলি উপরে এক মাথা কোনা করে টান, নিচে এক মাথা কোনা করে টান, উপরে এক মাথা গোল, তখন আপনি যখন মিলাইয়া পড়তে যাবেন, বানান করে পড়তে যাবেন, তাহলে হামজা উপরে এক মাথা কোনা করে টান আ, এটা সুন্দর হবে না। আমাদের যে আমার একটা অভ্যাস হয়ে গেছে হামজা জবর আ হয়, এটা একটা অভ্যাস হয়ে গেছে। এবার আসেন, তাহলে এই জিনিসটা বুঝে আসলে এটার নাম জবর, এটার নাম, এটার নাম, এটার নাম পেশ। অনেকের খটকা থাকতে পারে, এই জন্য আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম, পরিষ্কার করে দিলাম। তাহলে বাংলা হিসেবে যদি আমরা বুঝাইতে চাই, সেটা বোঝানোর জন্য উপরে এক মাথা কোনাকুনিটার নাম
জবর। নিচে এক মাথা কোনাকুনি টানের নাম জের, উপরে এক মাথা গোলটার নাম। এবার আসেন, এবার মুখস্থ করব, কারণ এখন থেকে যে জিনিসগুলো আছে এগুলো একদম সুন্দর করে মুখস্থ করব, পড়তে সুবিধা হবে। কারণ এর কিছু নিয়ম আছে, এর আবেদনিক অর্থ আছে, পারিভাষিক অর্থ আছে। এটার আবেদনিক অর্থটা হলো হরকত কাকে বলে বলেন তো দেখি? এক জবর এক জের এক পেশকে কি বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, বলেন সবাই, বলেন সবাই, বলেন সবাই, আবার বলেন। মুখস্থ হয়েছে? আবার বলেন তো সবাই। বাস, আপনি বলেন তো হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আপনি বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ওই যে এই যে আপনি বলেন। এক জবর এক জের এক পেশ হরকত বলে। এবার পারিভাষিক আসে, সেটা হলো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বলেন, বলেন, আবার বলেন, বলেন, আবার বলেন। হরকত কাকে বলে? হরকতের উচ্চারণ। হরকত কাকে বলে? হরকতের উচ্চারণ। মুখস্থ হয়েছে? এই যে পিছনে ভাই, আপনি বলেন তো কি শিখলাম এখন আমরা? হ্যাঁ বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ। এই যে আপনি বলেন তো ভাই, না তার বাম পাশে। হ্যাঁ। আপনি বলেন। এক জবর এক জের এক পেশকে হ্যাঁ, এটার হুকুম কি? হুকুম তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি পড়তে হবে, এটাও মানবে। আপনি বলেন। হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। ওই যে আপনি বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। ওই যে আপনি বলেন। আপনি বলেন। এক জবর এক পেশ দেখে বলেন। এক জবর এক জের এক জবর এক পেশ এক জবর এক এক জের এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ চালু করে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। এবার আসেন, এখন এক জবর এক জের কেন দিলাম? এই জন্যই দিলাম, পরবর্তীতে আসতেছে দুই জবর দুই জের দুই পেশ, তখন তার নাম ভিন্ন, তার হুকুমও ভিন্ন, তার কাজও ভিন্ন। এইটার নাম আলাদা, এটার কাজও আলাদা। প্রত্যেকটা জিনিস পার্ট পার্ট থাকবে, প্রত্যেকটা কাজও থাকবে আলাদা, নামও থাকবে আলাদা। আপনি বলেন তো কি শিখলাম আজকে? হরকত। হ্যাঁ বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আপনি বলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আপনি বলেন। হরকত শিখলাম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ, সবাই একসঙ্গে বলেন তো। বলেন তো। এক জবর এক জের এক পেশ হরকত উচ্চারণ তাড়াতাড়ি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বলেন। এক ফার্সি শব্দ কেন কোরআন শরীফ আরবিতে কেন ব্যবহার? ফার্সি শব্দ আরবিতে কেন ব্যবহার? কোনটার ভিতরে ব্যবহার হয়েছে? এক জবর জের পেশ। আচ্ছা, আমরা চেয়ার বলি, আপনি যে চেয়ারে বসছেন এটা বলি, চেয়ার বলি, এটা কি শব্দ? ইংরেজি শব্দ। এটা কেন ব্যবহার করি বলেন? এখন আমরা এই ক্যাদারা বললে অধিকাংশ মানুষ চিনবে না, কিন্তু আগে বলতেছে চেয়ার বললে অধিকাংশ মানুষ কি করবে? চিনবে। এবার আসেন, কুফা থেকে, কুফা ইরাক এদিক থেকে যে বুজুর্গরা আসছে আমাদের এই দেশে যারা ইসলাম প্রচার করেছে, কুফা, কুফা, তারপরে ইরাক, ওই দেশ থেকে যারা আমাদের এই দেশে এসেছে ইসলাম প্রচার আগে তারাই করেছে। তাদের ভাষা ছিল কি? ফার্সি। তা তারা, আমরা এক জায়গায় যখন যাব, আমরা আমেরিকায়ও যদি যাই, আমার বাংলা ভাষা যেটা আছে সেইটাই বেশি আসবে না ইংলিশটা বেশি আসবে? আমার বাংলাটাই বেশি আসবে। তা আমার যদি সুযোগ থাকে, আমার যদি সময় থাকে, আমার যদি ওরকম ইয়া হয়, অবস্থান তৈরি হয়, তাহলে আমি তাকে পারলে দুই চারটে বাংলা ঢুকে দিয়ে আসতে চাও। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। ঠিক অনুরূপ ভাবে এইটাও এইখানে এসেছে। এরকম একটা না, হাজারটা আছে। আপনি যান কোর্টে, আমাদের বাংলাদেশ কয়দিন ধরে হয়েছে? আগে বাংলাদেশ ছিল? বাংলাদেশের যে আদালতে যাবেন যেই শব্দ ব্যবহার হয়, এখনো
85% শব্দ আরবি শব্দ ব্যবহার হয় এখনো। এই যে মুকদ্দমা বলে, মুকদ্দমা কি শব্দ? মামলা মুকদ্দমা বলে না, দুটোটাই আরবি শব্দ। আদালত সবগুলোই আছে আপনার ওখানে, সব অধিকাংশ এখনো আরবি শব্দ আছে। এই জন্য কি মদিনা শরীফে কোরআন শরীফে জবর জের পেশ নাই? আছে, নাই কে বলছে? মদিনা শরীফের কোরআন শরীফ কয়েক ভাবে, কয়েক খণ্ড আছে। বাঙালিদের জন্য আলাদা আছে, রাষ্ট্রীয়ভাবে যেই রাষ্ট্রীয়দের জন্য আলাদা আলাদা আছে। যারা জবরজের পেশ ছাড়া পড়তে পারে তাদের জন্য আলাদা আছে। আপনি আমি পারবো না, এই জন্য আমাদের জন্য আলাদা রেখে দিছি। এটা হলো ওই জায়গাটা ওইখানে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? হরকত। কি শিখলাম বলেন তো? হরকতের উচ্চারণ। আরেকটা জিনিস শিখে নেই, এটার নাম কি? আলিফ। এটার নাম, এটার নাম, এটার নাম হামজা। এবার আসেন, এই যখন আমরা জবর পেশ দিব তখন হরফ হবে 28টা। তখন হরফ হবে কয়টা? তখন আর 29টা থাকবে না। এই দুইটা মিলে কি হবে? একটা। এবার আসেন, তাহলে কেমনে হবে? এটা আমরা মাইনাস করে দিই, এটার দরকার নেই। এই আলিফের উপরে যখন জবর জের পেশ জজম তাসদীদ তানবিন যা কিছু এর কোনো একটা ঢুকে যাবে তখন আর সে আলিফ হবে না, উচ্চারণ হবে কিসের? আলিফটা হামজা হয় কখন? আলিফে জবর জের পেশ জজম তাসদীদ যা কিছু আসুক, অর্থাৎ একদম ফ্রেশ না হইলে সে আর আলিফ থাকবে না। যখন একদম ফ্রেশ থাকবে তখন সে কি হবে? আলিফ থাকবে। যখনই ওর সাথে অন্য কিছু লিংক হয়ে যাবে অতিরিক্ত, তখন আর সে আলিফ থাকবে না, তখন কি হয়ে যাবে? হামজা। বুঝতে পারছেন? তাহলে হামজাটা, এটাও হামজা, ওইটাও কি হবে? হামজা, দুই জায়গায়। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? হরকত। কি শিখলাম? হরকত কাকে বলে বলেন তো? হরকতের উচ্চারণ। এবার আসেন আরেকটা জিনিস শিখে নিব। এই যে জবর, জবরের উচ্চারণ বাংলায় আকার দেওয়া হবে। জবরের উচ্চারণ বাংলায়, তবে আকার দেওয়া হবে 8টা হরফ বাদে। সেটা আমি সামনে দেখাই দেবো, ওই 8টা আকার হবে না। তো এই হরফ উচ্চারণের সময় যেটা বলেছিলাম ওই 8টাই। আর জেরের উচ্চারণ সবসময় রস্যিকার দিয়ে হবে। জেরের উচ্চারণ কি দিয়ে হবে? রস্যিকার। পেশের উচ্চারণ সবসময় রস্যকার দিয়ে হবে। আকার, এই দেখেন, আকার, রস্যিকার, এই তিনটা জিনিস হবে। প্রথম জবর হবে এইটা, জের হবে এইটা, পেশ হবে এইটা। আকারের উচ্চারণ দেওয়া হবে জবর, রস্যিকারের উচ্চারণ হবে জের, রস্যকারের উচ্চারণ হবে পেশ। আচ্ছা, এবার আসেন, হ্যাঁ, আরবিতে আলিফ জের, আরবিতে একার নাই। একার একটা জায়গায় আছে, সেটা সামনে দেখাবো। এটা হলো বিসমিল্লাহি মাজরেহা, ওটাকে রয় এমালা বলে, ওটা সামনে আসবে। একার ওই এক জায়গায় পুরো 30 পারায় আর কোথাও নেই। আচ্ছা, এবার আসেন আমরা উচ্চারণে যাই। উচ্চারণ গুলো কিন্তু অনেক হবে। এই এক একটা দিয়ে আমরা উচ্চারণ লিখবো সামনে ইনশাআল্লাহ। এক একটা হরকতটা বলে দেখাবো। একটা উচ্চারণ দিয়ে আমরা 18টা উচ্চারণ করবো ইনশাআল্লাহ। এটা আমরা আগে দেখিয়েছিলাম, এবারও দেখাবো। তাহলে হামজা জবর আ। আমরা শিখেছিলাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, কোনো জায়গায় বাঁধবে না, কোনো জায়গায় টান দেওয়া যাবে না। হরকতের উচ্চারণ তাহলে হামজা জবর আ। আ। আর ওই যে উচ্চারণ, হরফ উচ্চারণের সময় বলেছিলাম হামজার উচ্চারণ কোথা থেকে হবে? 1 নম্বর বাক্য, কণ্ঠনালীর শুরু। কণ্ঠনালীর শুরু আ। 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 হামজা জবর, বলেন হামজা জবর আ। হামজা জের ই। 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 হামজা পেশ উ। 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 পেশের উচ্চারণ কোনোভাবেই যেন ওকার না হয়। এটা না হয়। পেশের উচ্চারণ সবসময় এটা হবে ওকার দিয়ে, কখনোই কোনো জায়গায় পেশের উচ্চারণ ওকার হবে না। হামজা পেশ উ। উ। হামজা পেশ উ। 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 আ। আ। ই। উ। বলেন বলেন সব সময় ব্ল্যাকবোর্ডে লক্ষ্য করেন, বলেন তাহলে হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ
হরকত কাকে বলে? হরকত কাকে বলে? হরকতের উচ্চারণ বা জবর বা। বা শিখেছিলাম দুই ঠোঁট হতে। বা কি শিখেছিলাম? দুই ঠোঁট। দুই ঠোঁট শুধু মিলাবো, ফাঁকা করবো। বা বা। আর বা হরফ পাতলা। বা 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 বা। বা সে বি বি বি। বা পেশ বু বু বা বি বু বা বি বু। এবার বলেন তো যারা পারবেন না তাদের বানানের ব্যবস্থা আছে, বানান করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তা জবর, এটাও পাতলা হরফ। তা জবর তা তা তা। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া তা তা তা। তা জের তি 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 তি। তা পেশ তু তু তু। বলেন বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন, হরফের নাম কি হয়েছে? এই হরফটা উচ্চারণ করেছিলাম জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। হরফটা পাতলা হবে, নরম হবে, পাতলা হবে, নরম হবে, দুটোটা একসাথে হবে। সা সা জবর সা 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 জে সি 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 সি। সা পেশ সু 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 সু। সা সি সু সু সি সা। আচ্ছা, বলেন তো আচ্ছা, ওই যে পিছন থেকে আপনি বলেন তো তা। আপনি বলেন তো ওই যে ওই যে পিছনে ওই যে মাহবুব ভাই বলেন। সাটা নরম হবে, মাথায় রাখতে হবে। সাটা কি হবে? এই যে হ্যাঁ, এই যে বলেন 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 এই যে বলেন বলেন সা সি সু। বলেন তো সা সি সু। আপনি বলেন সা সি সু। আপনি বলেন বলেন। এখানে একটা জিনিস বুঝে, কোনো ধাক্কা টাক্কা কিছু নেই। হরকত এক জবর এক জের এক পেশ করলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে। এখানে কোনো ধাক্কা আসবে না, কোনো কিছুই আসবে না। এই জিনিসটা একটু ভালো করে শিখবেন। এই হরফটাই আজকে আমরা শেষ করবো, এরপরে অন্যটা দেখবো ইনশাল্লাহ। এই হরফটা উচ্চারণের সময় আমরা শিখেছিলাম কণ্ঠনালীর মাঝখান থেকে হবে, আওয়াজটা চেপে যাবে। এই একটা হলে আর একটা এমনি হয়ে যাবে। হা জবর হা 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 জবর হা হা জবর হা হা জবর হা হা জের হি 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 হা জের হি হা পেশ হু 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 হা হা হি হু হা হি হু। আচ্ছা, এবার বলেন তো
হা হা হি হু হু হি হা। আমরা হা হি হু করতেছি, আল্লাহ দেখতেছে না নাকি আল্লাহ দেখতেছে না? এই 4-5টা ছাদের নিচ দিয়ে দেখতে পারতেছে? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরাতুল বাকারা 5 নম্বর পৃষ্ঠায় একদম শুরুতে আয়াতগুলো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন বানাবেন ফেরেশতাদের সাথে পরামর্শে বসছিলেন। ফেরেশতাদের সাথে কি করছিলেন? পরামর্শে বসছিলেন। ফেরেশতারা কি বলছিল? কোনো দরকার নেই, ওরা দুনিয়ায় গেলে দুনিয়ায় একটা ঝগড়াঝাটি করবে, ঝামেলা করবে, মারামারি পিটাপিটি করবে, আমরাই আছি। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই আছি যারা আপনার তাসবিহ পাঠ করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কি বলছিলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা বলছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। আমি তোমাদের কাছে কোনো ডিসিশন চাই নাই, তোমাদের কাছে জাস্ট পরামর্শ চেয়েছি। ভালো হোক মন্দ হোক সেটা আমি বুঝবো, ডিসিশন নেওয়ার দায়িত্ব আমার। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখন আছে নাকি গত হয়ে গেছে? আছে। সেই ফেরেশতারা আছে। আছে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন আর ওদেরকে ডাকতেছেন, তুমি না আসো। বাংলাদেশের ধানমন্ডি তাকওয়া মসজিদের এই মুহূর্তে কি হচ্ছে? কি হচ্ছে? তখন বলতেছে রব্বুল আলামিন তারা তো এই আ ই করতেছে, হা হি করতেছে, হু হু করতেছে। এটা কেন করতেছে? আপনার কোরআন, আপনার কথা, আপনার বাণী শিক্ষা করার জন্য তারা এটা করতেছে, চেষ্টা করতেছে। কেন করতেছে? আপনাকে ভালোবাসে, আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবেসে আপনার পেতে চায়, আপনার জান্নাতে যেতে চায়, এই জন্যই তারা এটা করতেছে। তোমরা তো বলেছিলা যে এগুলো দুনিয়ায় যে ভেজাল করবে, ঝগড়াঝাটি করবে, এখন তো তারা এটাই করতেছে। তারা এখন যেটা করতেছে, আমি তো বলেছিলাম আমি যা জানি তোমরা তো জানো না, সুতরাং তুমি তা মনে রাখো, আমার বান্দা যদি আমার জন্য করে থাকে, আমার বান্দা নিচে পারতেছে না, তার জবাব আসতেছে না, তারপরেও চেষ্টা করতেছে, তোমরা মনে রাখো আমার বান্দাকে আমি এর পরিপূর্ণ উজরত, উজরত বুঝেন? প্রতিদান। উজরত হলো কি? প্রতিদানের পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। সুতরাং আমাদের এই জিনিসগুলা সব রেকর্ড থাকতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন যে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা, আজকে তুমি তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কারো কাছে যাইতে হবে না, ভাই আমি পারি না, একটু দেখো, এটা বলতে হবে না, নিজেরটা নিজে। ওই দিন আমরা মানে আমরা যে বান্দা আছি, মাখলুক আছি, আমরা যে গুনাহগুলো দেখবো, পাপাচারগুলো দেখবো, পাপ কাজগুলো দেখবো, ওই জিনিসগুলো দেখে আমরা অস্বীকার করব। সম্ভব না, এগুলো কি বলেন, এগুলো আন্দাজে লিখছি, এটা আমরা ওই সময় বলবো। আল্লাহ তাআলা সেই ব্যবস্থাও করে রাখছেন। বর্তমান দেখেন না, কোনো কিছু হইলে প্রুফ রাখে, কিছু হইলে বা ধরে রাখে, যেটা দেখাবো, অস্বীকার করবে। আল্লাহ তাআলা ওর ব্যবস্থা অনেক আগে করে রাখছে। বান্দা, তোমার জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছো সব ভিডিও আকারে আমি আল্লাহর কাছে আছে, সবগুলো আছে। তুমি যে অস্বীকার করবা কোনো দরকার নেই, কোনো সুযোগ নাই, সব দেখাই দেওয়া হবে। এই দেখো, আর দেখানো তো পরের কথা। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ডাইরেক্ট আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, কি বলেছেন? যে ওই দিন যে আমরা বেশি চিল্লাচিল্লি করব আর অস্বীকার করব, আল্লাহ তাআলা আপনার আমার জবান বন্ধ করে দেবেন। যেই আল্লাহ জবান চালু করে দিয়েছেন, ওই আল্লাহ বন্ধ করতে পারবেন না? অবশ্যই আল্লাহ জবান বন্ধ করে দেবেন। তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোর জবান খুলে যাবে। হাতে কথা বলবে, চোখে কথা বলবে, ঠোঁটে কথা বলবে, পায়ে কথা বলবে, আমার মস্তিষ্কে কথা বলবে, আমার মাথায় কথা বলবে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ তাআলা খুলে দেবে, এরা কথা বলতে থাকবে। তখন তার আমার উপায় থাকবে না, তখন আমরা নিরুপায় হয়ে যাব। ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এটা কোরআনের মধ্যে আসছে। সুতরাং আমরা যেখানে বসে একটু হা হি করতেছি ছোট বাচ্চার জন্য, মনে রাখতে হবে এর প্রতিটা কথা 1000 কোটি টাকার চাইতেও উত্তম, এগুলো বিনিময় হবে না। কারণ এর একটা হি যদি আমার কবুল হয়ে যায়, এই একটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট।
চেষ্টা করবো ইনশাল্লাহ। পারবো না? আচ্ছা বলেন তো দেখি। এবার আমার কাছে শুনেন 3টে আওয়াজ, আপনারা শুধু শুনবেন, বলবেন না। আমি যখন বলবো তখন বলবেন। হা, হি, হু, হু, হি, হা। এবার আমি লাঠি রাখবো, আপনারা বলবেন। বলেন তো। এই শব্দটা সবার থেকেই শুনবো। বলেন তো, লাইন দিয়ে আপনি বলবেন। বলেন বলেন। কি হইল? হ্যাঁ বলেন ভাই। হা হি হু বলেন। হা হি হু বলেন। হা হি হু বলেন। বলেন। হা হি হু হার উচ্চারণটা আসে না, আবার বলেন তো। হা 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 বলেন। হি হু বলেন। হি হু বলেন। বলেন। হা হি হু হি হি হু হি হু। হা হি হু হা বলেন। হা হি হু দেখেন এই একটা হা আর আরেকটা আছে হা। এই হাটা সূরা ফাতিহার প্রথম আয়াতে আছে, এই হাটা বিসমিল্লাহর মধ্যে আছে, এই হাটা সানার মধ্যে আছে, এই হাটা সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল এখানে আছে, রুকুর তাসবিতে আছে, এই হাটা সিজদার তাসবিতে আছে, এই হাটা তাশাহুদে আছে, এই হাটা দুরূদ শরীফে আছে, এই হাটা দোয়া মাসুরায় আছে। এই হাটা নাই কোন জায়গা? তাহলে এই একটা যদি ঠিক হয়ে যায় আমার পুরা ইবাদতটা ঠিক হয়ে যাবে। এই একটা ঠিক হবে না, আমার সব জায়গায় গলত হবে। পাইলিং এর সময় যখন আমাদের একটা বিল্ডিং করে পাইলিং এ যদি গড়মিল হয়, উপরের গুলো কি ঠিক থাকবে? এই জন্য এই যে হাটা, এই হাটা আমরা একটু ভালো করে জব্দ করবো। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা। হা 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 হি হু হু হি হা। আচ্ছা আজকে আমরা কি শিখলাম বলেন তো? হরকত। কি শিখলাম? কি শিখলাম? কাকে বলে? হরকতের উচ্চারণ বলেন তো। এবার আজকে আমাদের নতুন পড়া একটা রইল। কয়টা রইল? হরকত। কি শিখলাম? কি শিখলাম? কাকে বলে? হরকতের উচ্চারণ মনে রাখা যাবে না ভুলে যাব? এখন থেকে যেই দিন যেইটা পড়াবো, এক একদিন এক একটা পড়াবো, এগুলো সব মুখস্থ রাখতে হবে। তাহলে আপনার কোরআন শরীফ পড়া সুন্দর হবে। কারণ যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এক জবর যেখানে পাবেন সেখানে আপনার মাথায় বাড়ি লাগবে। আমি শিখেছিলাম এক জবর হলো হরকত, হরকতে কান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। ওইটা তখন আপনার ওই সময় কাজে লাগবে। এখন এক একদিন এক একটা দেবে, একসাথে অনেকগুলো দিলে মনে থাকবে না, এক একদিন এক একটা দিলে মনে থাকবে। তাহলে হরকতটা মনে থাকবে না ইনশাআল্লাহ।